वृंदावन का कण कण बोले श्री राधा राधा श्री राधे। বৃন্দাবন, এই বৃন্দাবন হলো এমন এক স্থান যেখানে রাধা কৃষ্ণ তাদের বিভিন্ন লীলা খেলা করে গেছেন। কিন্তু এই বৃন্দাবনে ঢুকেই সবথেকে প্রথমে তোমাদের যেদিকে চোখ যাবে সেটা হলো মা বৈষ্ণব দেবীর মন্দির। মা বৈষ্ণব দেবীর মূর্তির উচ্চতা প্রায় 141 ফুট। আর আজ তোমাদেরকে আমি দর্শন করাবো সেই বৃন্দাবনের মাতা বৈষ্ণব দেবীর মন্দির। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দিও। তো চলো আজকের ব্লগ শুরু করা যাক। আমি এখন যে স্থানটি দাঁড়িয়ে আছি এই স্থানটি হলো বৈষ্ণব দেবীর মন্দির। এই মন্দিরের সূচনা করেছিলেন জে.সি. চৌধুরী 2004 সালে। মা বৈষ্ণব দেবীর মূর্তির উচ্চতা 141 ফুট এবং ভারতের মধ্যে সবথেকে উচ্চতম স্ট্যাচুও, এবং 2010 সালে এই মন্দির সম্পূর্ণ হয়েছিল। তো চলো আস্তে আস্তে এই মন্দিরের ভেতরে যাওয়া যাক আর পুরো জায়গাটা তোমাদেরকে দর্শন করানো যাক। এই যে বৈষ্ণব দেবীর মূর্তি দেখতে পাচ্ছ, এর নিচে এই গুফার ভিতরেই আছে মেন বৈষ্ণব দেবী মূর্তি যেখানে পুজো করা হয়। তো চলো মাকে দর্শন করতে এবার ভেতরে যাওয়া যাক। মায়ের দর্শন করা হয়ে গেছে, এবার এই মন্দিরেরই চারিদিকটা একটু ঘুরে দেখা যাক। এই 141 ফুটে এই যে মা বৈষ্ণব দেবীর মূর্তিটা রয়েছে, এটা কে কে তৈরি করেছে বা কারা ছিলেন এটার পেছনে, কিভাবে তৈরি করা হয়েছে, পুরোটা ধাপে ধাপে এখানে এলেই তোমরা জানতে পারবে।
মন্দিরের বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকেও এই যে গুফার ভেতরের যে মায়ের মূর্তিগুলো আছে সেগুলোও দেখতে কিন্তু ভীষণ সুন্দর। তাই যদি কখনো বৃন্দাবন আসো তাহলে অবশ্যই এই মা বৈষ্ণব দেবী মন্দির দর্শন করতে কিন্তু একদম ভুলো না। তো চলো এবার এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব রুমে। আর এরপর আমরা বৃন্দাবনে থাকবো 4 দিন। আর এই 4 দিনের সকাল বিকেল আমরা কোথায় কোথায় দর্শন করেছি, বৃন্দাবনের কোথায় কোথায় গেছি, সব কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি নতুন নতুন ভ্লগে। আর তার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু একদম জানাতে ভুলো না কমেন্টে। আর পারলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নিজে ভালো থেকো, অপরকেও ভালো রেখো। টাটা।